হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আজকে আমার ব্লগটা শুরু করছি আমার বার্থডে দিয়ে। তো দেখো রাত 12টায় সবার হুজ্জুতি শুরু। তো একটু ওই গিফটের থলি দেখাও, গিফট নিয়ে এসছি আমার। এই বলছি গিফট দাও, এখন গিফট দেওয়ার বেলা বলছে আমাকে দেখাবো না। দাও দাও, মাল করি ছাড়ো সবাই। আজকে তো নমস্কার করলেই 500 টাকা। রোহন নিজে হাতে কেক কিনে দিতে পারিনি, বাট রাহুলের হাতে আমার ফেভারিট কেকটা পাঠাতেও একদমই ভুলিনি। রাত 12টার সময় রাহুল, মামনি, বাবাই সবাই এসছে, এদিকে মা বাবাও রেডি। এবার হবে হচ্ছে হুজ্জুতি পানা আমার সাথে। আরে নাও না, একে দাও এবার। পুরোটাই খাও। আরে মাকে দে, মাকে দে। ঘটুর জন্য পাঠানো হলো না। একটু মোবাইলে খাইয়ে দাও। হ্যাঁ ছেড়ে দাও। কেন তুমি চাকু খাও? দাদা একটু হা করে দে ভিডিও কলের মধ্যে। হ্যাঁ ও হা করে দিয়েছে। রাত্রিবেলা কেক কাটার পর্ব শেষ করে সবাইকে টাটা বলে সবাই বাড়ি চলে গেল। আর আমিও পরের দিন সকালবেলায় রেডি হয়ে যাচ্ছি আমার দুটো প্রিয় মানুষের সাথে দেখা করতে। তো চলো দেখা যাক কাদের সাথে দেখা করতে যাচ্ছি। ওই দেখো দমদম স্টেশনে মেহুলি আর পূজা আমার জন্য ওয়েট করছিল। আমরা আজকে যাব কিছু স্পেশাল কেনাকাটা করতে। প্ল্যানেটে নেমে লেবু জলটা ম্যান্ডেটরি, সেটা খেয়ে দিয়ে আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে, কারণ দুপুরবেলাতে আমরা সব প্ল্যানেটে পৌঁছেছি, কেউ কারোর বাড়ি থেকে লাঞ্চ করে আসিনি। তো ডমিনোজে গেলাম লাঞ্চ করতে। এবার অনেকেই হয়তো বলতে পারো শপিং করতে গেছো তো আগে খাওয়া দাওয়া কিসে, শপিং করে খাওয়া দাওয়া করো। কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে যে একটি মেয়ে, যে এই পূজার হচ্ছে মাথা গরম হয়ে গেলে, মানে খিদে পেলে ওর মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়। তাই আমরা যেখানেই যাই না কেন আগে ওকে খাইয়ে দাইয়ে মাথা ঠান্ডা করি, তারপরে সব জায়গায় শপিং বা কেনাকাটা করি। আর তার থেকেও একটা মানে বড় ব্যাপার হচ্ছে প্রচণ্ড রোদ ছিল আর সামনেই রয়েছে বিয়ে বাড়ি। তো ফালতু ট্যান পরিয়ে লাভ নেই, ওই জন্য মনে হলো যে চলো আগে লাঞ্চ টাইম যেহেতু আগে খাওয়া দাওয়াটা হয়ে নিক, তারপরে একটু রোদ্দুরটা কমতে মানে 3টে, 3:30, 4টে নাগাদ তখন টুকিটাকি শপিং করব আর বেরোবো। বলতে বলতে আমাদের খাবারও চলে এলো। আমরা অর্ডার দিয়েছিলাম ওই ডমিনোজে, দেখবে এখন কিছু কম্বো পাওয়া যাচ্ছে, সেই কম্বো আর কিছু চিকেন। অনেক বড় দেয়। কি মুখটা বড় অদ্ভুত লাগলো। আরেকবার ঠিক আছে, উইল গো ফর রিটেক। চিকেন আরেকবার চিকেন ডেডিকেটেড ওয়ালার প্রাইজ আমাদের, যে কিনা খাচ্ছে ডাল ভাত আর তার সাথে চিকেন। বাট চিন্তা নেই, তোমাকে আমরা 1 কামড় দেবো। আমি 1 কামড় খাবো, ক্রেভিংটাও তো মেটানো দরকার না, তার বেশি দেবো না। না আমি দেবো গো, তুমি এখানে অনেক আছে এত খেয়েও। আমি আমার লন্ডন ছিলাম তখন আমি এটা একবার খেয়েছিলাম নাগেটস দিয়ে। টেস্ট করবো জন্য আমি জিজ্ঞাসা করলাম। 1 বাইট, এটাই 1 বাইটের মতনই। লাঞ্চ করে যখন আমরা বেরোলাম তখন দেখলাম সূর্যি মামা বেশ লগ অফ করার অবস্থাতে চলে এসছে। তো টুকিটাকি উইন্ডো শপিং করলাম আর কানের দুল, মানে মেয়েরা যেখানে সেখানে কানের দুলের জায়গায় দাঁড়াবে না, সেটা কি কখনো হয়? কানের দুল কেনার পর গেলাম হচ্ছে মেইন যে কারণে এসেছিলাম, লেহেঙ্গা কিনতে। মনে হচ্ছে আমারই বিয়ে, মেহুলির নয়। এই এত নো, এটাও সুন্দর। এই কাজটা আরো কালারে আন্টি আমাকে পূজোয় শাড়ি দিয়েছে। এই কাজটা আরো সুন্দর, কিন্তু শোন না, এই কাজটা আরো সুন্দর, কিন্তু এই কালারটা তোর গায়ে ফুটছে না। এই কাজের অন্য কালার আছে? হ্যাঁ, এটার অন্য কালার দেখো। এই কালারটা আমার বেশি, এই কাজটা আমার বেশি সুন্দর লাগছে। দুটোই ভালো লাগছিল। ওটা এটাও সিম্পল বেশ, ভেতরে এটা মনে হয় সেম ওই কালারটা না দাদা? হ্যাঁ, ওটাও সুন্দর লাগছে। হ্যাঁ, ওই কালারটা দেখতে পারিস। আর কি
নো 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 ও বহু পুরনো হয়ে গেছে। এ গার্গি ওই কালারটা দেখতে পারিস। হ্যাঁ তুই না বেশি বেশি হেভি কাজ নিস না। এটা ভার না, এটা ভার। লাইট ওয়েটই আছে এটা লাইট হিসেবে হবে না এটা কিন্তু জানো তো এই যে উঠছে না না স্পিড আছে না এটাতে কিছু উঠবে না এটা শোন না এগুলো না হাতে ফাতে লাগলে উঠে যাবে। হ্যাঁ মানে লাইট ওয়েটের, কিন্তু এর সাথে আমি জুয়েলারি বুঝতে পারছি না কি পরবো। ফাইনালি লেহেঙ্গা চুজ ডান। কোন লেহেঙ্গাটা কিনলাম সেটা তোমাদের অন্য একটি ভিডিওতে শেয়ার করব। লেহেঙ্গা কেনাকাটার পর আমরা বেরিয়ে গেলাম আবার একটু শপিং করতে। তারপরে বোঝানো চলছিল পূজাকে। পূজা কবে বিয়ে হবে? ছেলে দেখছিস কি দেখছিস না, মানে প্রসেসিংয়ে রয়েছে কি নেই? আচ্ছা আচ্ছা পূজা আমাদের মা বাবা পূজা তো সেই জন্য সবার সব কিছু একটা হয় না, এখন দরকার ভালো একটা মনের মানুষ। আর কিছু না, আমার টাকা পয়সা পয়সা তো কেলাবে বাড়ি নিয়ে গিয়ে না, তারপরে বাড়ি গিয়ে কেলাবে পয়সা পয়সা দিকে ধরে কেলাবে বাড়ি গিয়ে, ব্যাস হয়ে গেল, খেতেই পড়বে। পুজোকে নিয়ে ফিক্স হয়ে যাবে, তখন কি বলবে কি আর কি ছেলে নাকি অন্য অপশন খুঁজবে। কেনাকাটা ডান, বোঝানো ডান, মোটামুটি খাওয়া দাওয়াও ডান। এবার বাড়ি ফেরার পালা। তো সবাইকে টাটা করে ওরা বেরিয়ে গেল স্প্ল্যানেড থেকে ওদের বাড়ির দিকে, আমিও উঠে গেলাম মেট্রোতে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন, টুডলস।